করে এনে দিয়েছে, কিন্তু আপনাদের কাছে আমাদের কাছে হরিনামটা পৌঁছে দিয়েছেন আমার নিতাই চাঁদ। যখন সেবা সংগম থেকে যখন মহাপ্রভু কাছ থেকে যখন নিতাই চাঁদ হরিদাস হরিনামের ধরে নিয়ে বেরিয়ে যাচ্ছে, নিতাইকে নিমাই ডেকে বলছে, দাদা কলিযুগের মানুষ সহজে কিন্তু হরিনাম বলে না আর বলবে না, বলো দাদা সহজে যদি হরিনাম না বলে, ওরা সহজে যদি হরিনাম না করে তখন তুমি কি করবে? নিতাই যাকে বলে ভাই সহজে যদি হরিনাম না বলে প্রথমে করজোড়ে বলে আসে, কিন্তু দাদা তাতেও যদি হরিনাম না বলে আলিঙ্গন দিয়ে বলে আসে, কিন্তু দাদা তাতেও যদি হরিনাম না বলে ভক্তগণের চরণ ধরতেও করে বিরাজন করবে। প্রত্যেকটি ভক্তের বাড়িতে বাড়িতে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমি চরণে ধরে ধরে হরিনাম দিয়ে আসবো। নিতাই চাঁদ যখন হরিনামের ধরে নিয়ে বেরিয়ে পড়লেন, দেখা হলো যারা প্রত্যহদিন ৮০ হারাম মদ খায় জগাইয়ার মাথায় সঙ্গে, জগাই মাথায় নিতাই চাঁদকে লক্ষ্য করে কাছে যে করশির কাঁটাটা ছিল, মদের হাড়াটা ছিল, মদের হাড়াটা দিয়ে ছুঁড়ে মারল। কাকে মারল? নিতাই চাঁদকে মারল। কেন বাবা? সঙ্গে তো হরিদাসও ছিল, হরিদাসকে মারতে পারত না। শুধু তাই না, আমরা যখন কাউকে মারবো বলে যখন ভাবি, মারতে যখন এগিয়ে যায়, প্রথমে আগে একটা লাঠি কিংবা ডাল যদি কোথাও দেখতে পারে আগে সেটা লক্ষ্য করি বলা, তাই না? কিন্তু সেটা যদি হাতের কাছে যদি না পাই তাহলে ইট পাটকেল ছুঁড়ে মারে। কিন্তু নিতাই চাঁদকে লক্ষ্য করে জগাই মাথায় মদের হাড়াটা দিয়ে মারলো, আর কিছু পেল না, আর কিছু ছিল না তাদের কাছে, ছিল কিন্তু আর কিছু দিয়ে মারলেন না, মারলেন মদের হাড়া দিয়ে। এখানে একটা গভীর তত্ত্ব লুকিয়ে আছে, যেটা আপনাদের আমাদের বৈষ্ণব সমাজের পরম প্রিয় তত্ত্ব। জগাই মাথায় নিতাই চাঁদকে মদের হাড়া দিয়ে মেরে নিতাইকে বুঝিয়ে দিল, ও প্রভু নিতাই চাঁদ, তুমি কলির জীবের পাপ নিয়েছো, তাপ নিয়েছো, পরশুদ্ধ কালিমাটা তুমি তোমার কাছে নিয়ে নিয়েছো। আর তোমার দেহ ভান্ডারে যে অমূল্য সম্পদের খনিটা আছে, তুমি প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিয়েছো। ওহে নিতাই চাঁদ, এই কলিযুগের মধ্যে আমি একজন পছন্দ আছি, আমরাও আছি, নাম জগাই মাথায়। তাই তোমার কাছে তোমার দেহ ভান্ডারে আমাদের মনের হারাটা তুমি নিয়ে যাও। তোমার কাছে যে অমূল্য সম্পদের খনিটা আছে, ওই খনিটা তুমি আমাকে একটু কৃপা করে দিয়ে দাও। নিতাই চাঁদ তখনই বুঝতে পারলেন যে এখনো কলিযুগের পছন্দ আছে। নিতাই চাঁদের দেহ ভান্ডারে অমূল্য
অমূল্য সম্পদের ধরিটা আমরা পেয়েছি, আমরা বড় ভাগ্যবান, বড় সৌভাগ্য, আমাদের পরম সৌভাগ্য। সত্যযুগের মনুষ্যজীবীর এত সৌভাগ্য ছিল না, ত্রেতা যুগে মনুষ্যজীবীর এত সৌভাগ্য ছিল না, তারপরে মনুষ্যজীবীর এত সৌভাগ্য ছিল না। আমরা যে কলিযুগে সৌভাগ্যবান হয়েছি বাবা। যে নাম সত্য ত্রেতা তারপরে পায় না, দেয় না, সেই নাম আমরা পেয়েছি। আমরা কি কম ভাগ্যবান? কিন্তু ভক্ত অনেক বেড়েছে। আগের থেকে হরিনামের প্রচার অনেক বেড়েছে। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হরিনাম হচ্ছে, চলছে। কিন্তু ভক্ত হরির নাম বেড়েছে, প্রচার বেড়েছে, কিন্তু ভক্ত মজন বেড়েছে। ভক্তিটা বেড়েছে, ভক্ত বেড়েছে, কিন্তু ভক্তের মনে ভক্তিটা ধীরে ধীরে কমে যাচ্ছে। হৃদয় গৌর ভক্ত হওয়া জন্য শক্ত কথা। ভক্ত হওয়াটা তো সহজ ব্যাপার নয় বাবা। মনের মধ্যে কালিমা থাকবে, মনের মধ্যে অহংকার থাকবে, মনের মধ্যে অন্ধকার ময়লা জমে থাকবে। আর কুম্ভতে গিয়ে ডুব দেব, তাহলে কি আমরা ভক্তের নামে পরিচিত হব? বাড়িতে বাবা মাকে খেতে দেব না, 100টা কথা 99টা কথা মিথ্যা কথা বলবো, অধর্ম করবো, অনিয়ম করবো, বৈষ্ণবের নিয়ম আচরণ শৃঙ্খলা কিছু মানবো না, মা বাবাকে খেতে না দিয়ে কলোনির ধারে বাস করে থাকবো, বিশাল বড় অট্টালিকা বাড়ি তৈরি করবো। আর কুম্ভতে 144 বছর পরে এই যোগ এসেছে, আমি টুরিস্ট বাস ছেড়েছি, কুম্ভতে গিয়ে ডুব দেবো, তাহলে কি আমার মনের কালিমা দূর হবে? পাপ দূর হবে? হবে না। আমরা গঙ্গার জলে ডুব দিলেই যদি আমাদের পাপ যদি দূরে চলে যেত, তাহলে পিতামহ ভীষ্মের মা তো ছিল গঙ্গা। প্রত্যহ দিন দুর্যোধনের বাড়িতে পাপ অন্ন গ্রহণ করতে করতে পিতামহ ভীষ্মের শরীরে একটু পাপ রক্ত সৃষ্টি হয়েছিল। পিতামহ তো পারত যে মায়ের জলে ডুব দিয়ে সমস্ত পাপগুলো দূর করে দিতে। মায়ের চরণে নিবেদন, সমস্ত ভক্তমন্ডলীর চরণে নিবেদন। এই যে কৃষ্ণ কথা হরি কথা হচ্ছে, আপনারা একটু কাজ করুন, একটু চিৎকার বলুন, যাতে হরি কথা ব্যবহার না হয়। তাতে অযাচিত ভাবে কি হয়তো পাপ হয়ে যাবে। কর্মের মাধ্যমে যতটা না কথা বললে আপনারা কাজ করুন। তাহলে পিতামহ তো পারত যে মায়ের জলে ডুব দিয়ে যত পাপ করেছিল সব পাপগুলো দূর করে দিতে পারত না। তবুও তাকে কিন্তু সরসজ্জার উপর শুয়ে থাকতে হয়েছে। শরীর থেকে জ্বালা আর একটি যন্ত্রণা তাকে কিন্তু ভোগ করতে হয়েছে। কেন বাবা? কিসের জন্য? পাপ যদি কেউ করে, পাপের ফল ভোগটা তাকেই করতে হয়। ভাগ্য বদলানো যায়, কিন্তু কর্ম ফল কখনো বদলানো যায় না। হৃদয় বলতে সেই জন্য গীতাতে কর্মযোগটা সব থেকে বড় যোগ করে গেছিল। কর্ম তুমি করো, এমন কিছু কর্ম করো না যাতে তোমার শরীরে পাপ রক্ত সৃষ্টি হবে। পিতামহ ভীষ্ম বলেছিল, কৃষ্ণ আমি সারা জীবন শ্বেত বস্ত্র পরিধান করে থেকেছি, ন্যায়ের পথে থেকেছি, এত সত্যবাদী হয়েও
তবু আমাকে স্বরের উপর শুয়ে থাকতে হচ্ছে কেন? কৃষ্ণ বলল, পিতামহ, তুমি জীবনে পাপ করেছো, পাপ করেছো বলেই সেই ফলভোগটা তোমাকে করতে হচ্ছে। পিতামহ ভীষ্ম বলল, কৃষ্ণ, আমি 100 জন্ম পর্যন্ত ভেবেছি আমি জীবনে কখনো কোনো পাপ করিনি। কৃষ্ণ বলল, পিতামহ, 100 জন্মের কথা ভেবেছো, কিন্তু 101 জন্মের কথাটাকে তুমি ভেবেছো? তুমি তোমার 100 জন্মের কথাটা ভেবেছো, কিন্তু 101 জন্মের কথাটাকে তুমি ভেবেছো? ভাবো, সেদিনে তুমি ছিলে একজন রাজা, সবাইকে নিয়ে গভীর জঙ্গলে শিকার করতে যাচ্ছিল। আর যেতে যেতে তোমার রথের সামনে একটা বিষধর সর্প এসে তোমার পথটা আগলে দাঁড়িয়েছিল। তোমার মন্ত্রী তোমার কাছে এসে জিজ্ঞাসা করেছিল, রাজা মশাই, আমাদের পথ আগলে দাঁড়িয়েছে একটি বিষধর সর্প। ওগো পিতামহ, সেদিনে তুমি বলেছিলে ওই সর্পটাকে মেরো না, গভীর জঙ্গল ছেড়ে দিয়েছে। আর তোমার মন্ত্রী ওই সর্পটাকে নিয়ে গভীর জঙ্গলে ছাড়তে গেল, ছেড়ে দিল, শুধু ছাড়লো না, একটা কাঁটা ঝোপের মধ্যে ছেড়ে দিয়ে এলো, ফেলে দিয়ে এলো। সেই কাঁটা ঝোপের মধ্যে থাকতে থাকতে ওই বিষধর সর্পটা দেহ থেকে ক্ষতবিক্ষত হয়ে গেল, বুদ্ধির ঝরে ঝরে পড়েছিল। ওই বিষধর সর্পটা বলেছিল, হে রাজা, আজ তোমার আদেশে আমার দেহটা ক্ষতবিক্ষত হয়ে গেল, রুধিরে ঝরে ঝরে পড়ল। আমার দেহ থেকে যেমন রুধির ঝরে ঝরে পড়েছে, আমিও তোমার অভিশাপ দিচ্ছি, তোমারও হৃদয় থেকে একদিন রুধির ঝরে ঝরে পড়ে। তাহলে বাবা, পাপ যদি কেউ করে, ফল ভোগটা কিন্তু আমাদেরকে করতেই হবে, তার কিন্তু নিস্তার নেই। ভক্ত হওয়াটা তো সহজ কথা নয়। ভগবান বললেন, আমাকে যে চাই তারে আমি চাই, আমাকে যে না চাই তারে আমি না চাই। আর যে ভক্ত আমাকে ডাকে তাকে কৃপা করার দায়িত্ব আমার। যে ভক্ত আমাকে ডাকে তাকে রক্ষা করার দায়িত্ব আমার। টাকাটা তোমার দায়িত্ব, রক্ষা করাটা আমার দায়িত্ব। রাখে যদি হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধের কথাগুলো অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে যখন সঞ্জয় বর্ণনা করছিলেন, 17 দিনের কথাগুলো বর্ণনা করে দিয়েছিলেন। অন্ধ ধৃতরাষ্ট্রের 99টি পুত্র নিহত হয়েছে, একটু নয়নে অশ্রু বাড়ি পরিশ্রম হয়েছিল। কিন্তু যেদিন প্রিয় পুত্র দুর্যোধনের মৃত্যুর সংবাদ শুনলেন, মৃত্যুর সংবাদটা শুনে অন্ধ ধৃতরাষ্ট্র কিন্তু সেদিন স্তম্ভিত। এক বিন্দু নয়নে অশ্রু বাড়ি পরিশ্রম হয়নি। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলল, সঞ্জয়, আমি একটু পঞ্চ পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বিদুর কথাটা শুনতে পেয়ে মনে মনে ভাবলো যে ধৃতরাষ্ট্র তো এতদিনের পুত্র সেহত অন্ধ ছিল, তাই প্রিয় পুত্র চলে গেছে, বুঝি অন্ধ চেহ আর মায়াটা বুঝি কেটে গেছে। বিদুর সংবাদটা দিয়ে দিয়েছে, পঞ্চ পাণ্ডবরা একে একে জ্যাঠামশাইয়ের সামনে সাক্ষাৎ করতে আসছে। বাহুতে বিস্তারিত করে ধৃতরাষ্ট্র দাঁড়াইয়ে আছে। ধর্মরাজ যুধিষ্ঠির যখন ধৃতরাষ্ট্রের চরণে প্রণাম করতে গেলেন,
ধৃতরাষ্ট্র বদন গতিতে হস্ত বুলিয়ে বলে উঠল, ধর্মরাজ যুধিষ্ঠির বলে উঠল, জ্যাঠামশাই, আমি ধর্মরাজ যুধিষ্ঠির। ধৃতরাষ্ট্র বলল, তুই কে? আমি তো তোকে দেখতে চাই না, আমি তো দেখতে চেয়েছিলাম ওটা ভীম। ভীম যে পাশে দাঁড়িয়েছিল, বললো, জ্যাঠামশাই, আমি তো এখানে দাঁড়িয়েছি। ভীম যখন একটু একটু করে এগিয়ে যাচ্ছে, ধৃতরাষ্ট্র বাহু দুটি বিস্তারিত করে দাঁড়িয়ে আছে। যখনই বাহু বলির দ্বারাই আকৃষ্ট করতে যাচ্ছে, অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র অন্তরে জানতে পেরে নিজ হস্ত দিয়ে ভীমকে ঠেলা মেরে সরিয়ে আরে সবাই লক্ষ্যে যে লোহার একটা ভীম গড়ে রেখেছিল, সেই লোহারে ভীমটা এনে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করাই। ধৃতরাষ্ট্র ভীম ভেবে বাহু বলির দ্বারে আকৃষ্ট করে দেহটাকে টুকরো টুকরো করে দিল। দেহটা যেটা বড় বড় শব্দ হলো, এত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এমন সময় ধৃতরাষ্ট্র চিৎকার করে ডাকছে, কৃষ্ণ! কৃষ্ণ পাশ থেকে বলে উঠল, কৃষ্ণ মশাই, তুমি তো ভীমিকে বড় করনি কৃষ্ণ মশাই। তাহলে আমি কাকে বাহু বলে তারা আকৃষ্ট করলাম, কার দেহটা টুকরো টুকরো করে দিলাম, কার দেহটা থেকে বড় বড় শব্দ হলো। কৃষ্ণ বলে, কৃষ্ণ মশাই, যেদিন তোমার প্রিয় পুত্র দুর্যোধনের মৃত্যুর সংবাদটা তুমি পেয়েছি, আর সংবাদটা শ্রবণ করে পিসেমশাই সেদিন তুমি স্তম্ভিত ছিলে। সেদিন আমি বুঝেছিলাম তোমার হৃদয়ে পুত্র শোকের আগুনটা দাউ দাউ করে জ্বলছে। তাই সবাইয়ের অলক্ষ্যে আমি একটা লোহার ভীম করে রেখেছিলাম, আর সেই লোহার ভীমটা এনে তোমার সামনে দাঁড় করাইয়ে দিলাম। সেই লোহার ভীমটাকে তুমি ভীম ভেবে বাহু বলির দ্বারাই আকৃষ্ট করলে, সেই লোহার ভীমের দেহটা তুমি টুকরো টুকরো করে দিয়ে। তুই তো ভগবান, ভক্ত যদি ভক্তি দিয়ে কিছু চায় কিছু করিস না, ভক্ত যদি চোখের জল দিয়ে কিছু চায় তুই তো তাকে না দেওয়া কিছু করিস না। কৃষ্ণ, আজ আমি তোর কাছে একটা ভিক্ষা চাইব, তুই আমায় দিবি? কৃষ্ণ হচ্ছে কি চাইবে? বিষে বসায় তোমার যে ছেলেগুলো মারা গেছে, ছেলেগুলোকে ফিরে পেতে চাইছে। কেমন কথা, কারণ তুমি তো পুত্র সহ
ধৃতরাষ্ট্র বলল, না কৃষ্ণ, আমি তোর কাছে শুনতে চাইছি পরমপুর। কি চাইছো? একবার দে